একটা মেয়ে দেখতেছি, তার নাম হলো মিতালি রানী সুমি। এই নটিয়ে সারা দেশটারে বাজ্যা খাইতেছে। বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া, হ্যাঁ, নরসন্দী ২,৫০০, হ্যাঁ, এসব ছাড় দিয়া উনি এই নারীর ব্যবসা করে, অপসংস্কৃতির নাম দিয়া তারা অপকর্ম করে, মাইক্রোফোন হাতে নিয়া ১০ মাইল দূরে যায় ওই ওই মাইসের তেনে টাকা পয়সা হাতে লইতেছে। হ্যাঁ, আর বড় বড় ডোনার করতে ৫,০০০, ১০,০০০, ৩,০০০, যাতে যে যে সমর্থ আছে ডোনার, ওই ডোনার করতে টাকা দেয়, এটা বগিন দেয়, এটা রাত কইরা তারা বিছনায় আনে। হ্যাঁ, আর এটা ওই আমগদের বাউল সমাজের মধ্যে কলঙ্কিত হচ্ছে যে আসলে কিন্তু এটা বাউল। আসলে তারা তো বাউল না, তারা বাউল শিল্পীও না, তারা যাত্রা গানের নাইছে, তারা ওই পতিতালয় থেকে আছে, ওই গোয়ালনন্দ থেকে আইছে। আয়া এনে মনে করেন যে এই বাউল গানটা ধ্বংস করতেছে, পীর মাসিকের এই ধ্বংস করতেছে, তরিকার বললাম করতেছে। হ্যাঁ, তারা এই মাইক্রোফোন হাতে নিয়ে নিয়া এই মাসিকের কাছে জোর করে টেয়া লয়। হ্যাঁ, কিন্তু বাউল গান যারা গায় তারা তো এর এই স্বভাব নাই। তারা হাসর কিয়ামত শরীয়ত মারফত গুরু শিষ্য মনে করেন যে পালা গান করবো। হ্যাঁ, তারা বকশিস সম্মানের সাথে নিয়ে পৌঁছায় দেয় যারা স্টেজে গান গায়। আর এই নর্তকীরা তারা এই অপসংস্কৃতি নষ্ট করে, তারা দেহ বেচা কিনা করে। হ্যাঁ, ১ ঘন্টা গান করে, গান কইরা এসে ওই ডোনারের লগে ওই যে টাকা দিছে, ওই টাকা দিয়া এসে মনে করেন যে এদেরকে আইনের আওতায় আনতে হবে। এরা এই নিজের জামাই থিয়া অন্য পুরুষের সাথে হস্তি নষ্টি করে। আর এক জামাই ছাইড়া দিছে, তার নাম হচ্ছে তহিন। এই তুহিন নামের পোলাটা খুব সরল সোজা, বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। ওনারে তালাক দিয়া আবার আরেকটা বিয়ে বসে, আবার ওই যে যার কাছে বিয়ে বসে এর কাছে এই মনে করেন যে ওনার সাথে প্রতারণা করতেছে। হ্যাঁ, বাটপারি চিটারি করতেছে। আর যারা যখন এই অনুষ্ঠানে যায় তখন অন্যান্য পুরুষের এই নাম্বার কালেক্ট করে ওই মোবাইলের মধ্যে এই যোগাযোগ করে। আর যখন এই বাসায় আহে তখন ওই নাম্বারটি সরাই ফেলায়। তিনি হচ্ছে মাফিয়া, মাফিয়া একজন ডন। এই মেয়েটা, এই মেয়েটা একটা ডোনার। নাম হচ্ছে এই নাম হচ্ছে মিতালি রানী সুমি। এই মিতালি নামী সুমি, এই মেয়েটা ওই অঞ্চলটা ভূত এই অপকর্ম করে বেড়ায়, মাদক খায় এবং ইয়াবা খায়। আর ওখানে এই নারী বেচা কিনা করে ওই সাইডে। হ্যাঁ, এদেরকে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে আমি আবেদন জানাই, যাতে এই অপর সংস্কৃতির নাম দিয়া তারা এই অপকর্ম করে বেড়ায়, এদেরকে আইনের আওতায় আনা হোক।